বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালোই আছি। আজকে হলো রবিবার ঘড়ির কাঁটায় তখন সকাল 6:15 মতো বাজে। খুব কালচে কালচে ওয়েদার, জানো। আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর আজকে এত সকালে কেন ঘুম থেকে উঠেছি তোমরা অবশ্যই জানতে পারবে। তো চলো আগে নিজের কাজগুলো কমপ্লিট করি। ঘুম থেকে উঠেই ব্রাশটা করে নিয়েছি, আর না গায়ে একটা কটসুলের নাইটি চাপিয়ে নিয়েছি। কেন কি প্রচণ্ড ঝাঁকিয়ে ঠান্ডা পড়ছে, জানো তো। আমাদের এইদিকে প্রচণ্ড ঠান্ডা। আর যেহেতু অনেকটা সকালে উঠেছি, সেই জন্য যেন আরও কাঁপ দিয়ে ঠান্ডাটা লাগছিল। তো তারপরে আমি ঠাকুর প্রণাম করে নিলাম। আর এটা আমার প্রত্যেক দিনের অভ্যেস, জানো তো। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে যদি ঠাকুরকে প্রণাম না করি, তাহলে আমার একটুও যেন ভালো লাগে না। আর মনে হয় যে দিনটা যেন একদমই ভালো গেল না। তো তারপরে জানালাগুলোর পর্দাগুলোকে একটু সরিয়ে না জানলাগুলোকে খুলে দিলাম। আর তোমার তখনই একটু বেলা হয়ে গেছিলো যখন জানালাগুলো খুলেছি। আর এই দেখো, যখন আমি ঘুম থেকে উঠেছি না, ঠিক তখনকার ওয়েদারটা এরকম ছিল। আমি ব্যালকনিতে গেছি আর দেখছি পুরো কুয়াশা। তো তারপরে ঘরগুলোকে ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি। পুরো ঘর মুছিনি, কিন্তু শুধু নিচের ফ্লোরের সামনে মেন দরজায় ওখানে মুছে নিয়েছে, ঠাকুর ঘরটা মুছে নিয়েছি। আর তারপরে দেখো আমি পুজোর জোগাড় করতে বসেছি। কেন বলো তো? আজকে গোপাল সোনার পুজো না, গোপাল সোনার পুজো করতে হবে তো। আর ঠাকুরমশাই বলেছে সকাল 8টার সময় আসবে। তো তার আগে আমাকে সমস্ত জোগাড় কমপ্লিট করতে হবে, যেহেতু একলা হাতেই আমি করব। তো স্নান করে নিয়েছি, স্নান করে না চাদরটাকে চাপিয়ে নিয়েছি গায়ে। প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর আমার এই চাদরটা একদম কাঁচা, জানো তো। প্রথমে জোগাড়গুলোকে কমপ্লিট করে ছাদের উপরে, যেহেতু গোপাল পুজো করতে হয়, ছাদের উপরে সমস্ত জিনিসগুলোকে এনেছি। আর এখানে তুলসী মঞ্চের এখানে না আগের দিন রাত্রিবেলায় আমি ধুয়ে মুছে তারপরে আলপনা দিয়ে রেখেছিলাম। আর তুলসী ওই টবটাকেও এনে রেখেছি। আর সব কিছু ঠাকুর সকালবেলা এনে পুজোয় বসেছি। তো চলো বন্ধুরা, পুজোটা হোক, তারপরে আবার আসছি। তো পুজো প্রায় কমপ্লিটের দিকে, জানো তো। এই বিশেষ বিশেষ দিনগুলোতে না ঠাকুরমশাইয়ের প্রচুর পুজো থাকে, তো তাই খুব একটা যে মনোযোগ সহকারে পুজো করে তা কিন্তু না। খুব তাড়াতাড়ি চটজলদি পুজো করে। আর সবাই ফোন করতেই থাকে, তাই ঠাকুরমশাই সুইচ অফ করে দিয়েছে মোবাইল। আর তারপরে আমি ঠাকুরমশাই চলে গেছে পুজো করে, তারপরে না আমি ব্রত কথা পড়ে নিয়েছি গোপাল সোনার। আর দেখো আরতি করছিলাম। আর আরতি করার পাশে গলু ছিল। গলু তো থাকেই, গলুও পুজো টুজো দেখতে ভীষণ ভালোবাসে, আমার মতোই। তো দুজনে মিলে ব্রত কথা আমি পড়েছি, ও শুনেছে। আর তারপরে আরতি করে প্রণাম করে নিচে গেছি। আর টাইম মতো যে ঠাকুর পুজোটা হয়ে গেছে, এতেই আমার অনেক শান্তি, খুব শান্তি, জানো তো। আর তারপরে নিচে এসে গোলুকে আমি ব্রেকফাস্ট দিয়ে দিলাম। বললাম ভোগটা লাগুক, ততক্ষণে তোর তো খিদে পেয়ে গেছে, তুই পড়তে বসেছিলি, আর খেয়ে নে একটু কিছু। তো 2টো ব্রেড ফটাফট করে সেকে দিলাম, আর একটু মধু দিয়ে দিয়েছি, আর সঙ্গে একটা কলা দিলাম, যে তুই আপাতত খা, তারপরে আমি তোকে প্রসাদগুলো তুলে এনে প্রসাদ দেব। আর ততক্ষণে ও খাচ্ছিল। আর আমি এদিকে দেখো চালের গুঁড়িটা না কেমন যেন হয়ে গেছিলো, জানো, দলা দলা পেকে গেছিলো। তো ভাবলাম একটু এত সুন্দর রোদ্দুর উঠেছে, তো একটু রোদ্দুরে দিয়ে দিই, তাহলে মুচমুচে হয়ে যাবে। তারপরে কৌটোর মধ্যে ভরে নেব। তো চলো, এইদিকে দেখো আমি সবজি কাটতে বসে গেছি। আর রান্না করব, তো রান্না না করলে তো হবে না, তাই না। আর প্রসাদগুলো তুলে না আমিও একটু প্রসাদ খেয়ে নিয়েছি, আমার হাজব্যান্ডকেও দিয়েছি, আর গোলুটাকেও দিয়েছি। তো তারপরে সবজি কাটাকাটির পালা। তো
তো ভাবলাম কি রান্না করব, যেহেতু আজকে নিরামিষই হবে, তো বাঁধাকপি করব, বাঁধাকপি রান্না করব আর সব কিছু দিয়ে শিম, বেগুন, তারপর টমেটো, বাঁধাকপি, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একসাথে করে একটা ঘন্টার মতো করব আর বেগুন ভাজবো এই ভেবেছি। আর বিশেষ কিছু মেনু করব না, খুব চটজলদি করে নেব, কারণ কি ভালো লাগছিল না খুব একটা, রান্নাবাড়ি করার দিকে মনটাই ছিল না। তো এদিকে রান্নাটা বসিয়েছি আর তারপরে আমি না কাপড় কেচে নিয়েছি জানো। আমার হাউস কোটগুলোকে দুটোকেই ভিজিয়ে দিয়েছি, ভাবলাম না বাবা আমি একটু কেচে দিই, তাহলে শুকিয়ে যাবে, আবার বিকেলের দিকটা পরতে পারবো। কেন কি এত রোদ্দুর উঠেছিল পরের দিকে না, প্রথম দিকে যেই রকম মেঘলা আকাশ ছিল আর তারপরে না প্রচণ্ড সুন্দর রৌদ্র উঠেছিল, তো এই ফায়দাটা মিস করা একদমই ঠিক না। তো সেই জন্য দুটো হাউস কোটকে ভালো করে কেচে ধুয়ে আমি মেলে দিচ্ছি। আর চারিদিকে দেখছিলাম, এখন যেহেতু শীতকাল না, ছাদে এলে না বড্ড ভালো লাগে, পিঠে রোদটা লাগে তো মনে হয় যেন সব ব্যথা বেদনা যেন গায়েব হয়ে যায় কিছু মুহূর্তের জন্য। তো বন্ধুরা, এখন হলো পড়ন্ত বিকেল, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে না একটু রেস্ট করেছিলাম, তোমাদের সাথে আর খাওয়া দাওয়া কিছুই শেয়ার করতে পারিনি জানো, ভীষণ টায়ার্ড লাগছিল। তো তারপরে একটু রেস্ট নিয়ে উঠে ছাদ থেকে জামা কাপড়গুলোকে নিয়ে এসেছি আর আবারও নাইটিটা পরে নিয়েছি, কারণ বললাম না বেশ ঠান্ডা লাগছে। আর গাছগুলোকে না একটু জল দিয়ে দিচ্ছিলাম, স্নান করিয়ে দিচ্ছিলাম, কারণ কি শুকনো হয়ে গেছিলো বড্ড। আর ব্যালকনিতে না আমি ধনেপাতা লাগিয়েছি টবের মধ্যে, তোমাদের একদিন দেখাবো কেমন। তো এখন হলো সন্ধেবেলা গলু আমাকে বলল, মা আমাকে একটু কফি করে দেবে, আমি একটু খাবো আর তারপরে পড়তে বসবো, আর তারপরে আবার টিউশনও ছিল ওর, তো সেই কারণে ওকে একটু কফি করে দিচ্ছিলাম। আর ওকে যখন আমি কিছু বানিয়ে দিই না, খুব যত্ন করে বানিয়ে দিই জানো তো, যে কাউকেই আমার না কাউকে কিছু বানিয়ে দিলে খাওয়ালে খুব যত্ন নিয়ে করতে ইচ্ছে করে। যদিও ঘর সংসারের কাজ বা রান্না বাড়ি এইগুলো যেহেতু আমি ভীষণ ভালোবাসি করতে আর ভালোবেসে করি, বাধ্যবাধকতায় না, একদম ভালোবেসে কাজগুলোকে করি, সেই জন্য আমার না খুব এনার্জি হয় এই ধরনের কাজ করতে জানো তো। তো আমার কাছে যেহেতু কফি মেকার নেই, সেই জন্য আমি হাতেই সুন্দর করে কফিটাকে বানিয়ে নিই, দেখো কি সুন্দর হয়েছে না। আর তারপরে ওকে কফিটা দিয়ে আমি না একটু শুকনো মুড়ি খেয়ে নিয়েছি আর একটা বিস্কিট খেয়েছি। আর তারপরে রাতের রান্না করতে হাজির রান্নাঘরে আবারও। তার আগে বাসনগুলোকে একটু মেজে টেজে নিয়েছি আর রান্না করব চিকেন। তো চিকেন খুব যে একটা বেশি এনেছিল তাও না, সামান্যই এনেছিল। গোলু খুব জেদ করছিল, যেহেতু সানডে নিরামিষ খেয়েছি, তো সেই জন্য বলছিল মা তুমি চিকেন আনতে বলো বাবাকে। তো আমার হাজব্যান্ড এনে দিয়েছে আর দেখো আমি রান্না করতে বসেছি। আর না আজকে একটু অন্য রকমভাবে চিকেন কারি করেছি, ভীষণ টেস্টি হয়েছিল জানো তো। প্রথমে আলুগুলোকে ভেজে তুলে নিয়ে তারপরে পেঁয়াজ, তারপরে টমেটো, রসুনগুলোকে থাতা করে দিয়েছি, দেওয়ার পরে সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম, ভাজা ভাজা করে নিচ্ছি। আর তারপরে মশলা অ্যাড করে দেব। আর আজকের চিকেনটাতে না আমি এমনি আদা জিরা লঙ্কা যে নর্মালি মশলাটা হয় সেটা তো অ্যাড করেছি, তার সঙ্গে না চিকেন কারি একটা মশলা অ্যাড করেছি, যার কারণে এত সুন্দর গন্ধ বেরিয়েছিল। আর এই মশলাটা কিন্তু আমার নিজের হাতের বানানো, আমি হোমমেড বানিয়ে রেখেছি, তোমাদের সাথে আমি অবশ্যই একদিন শেয়ার করব। আর এই সিক্রেট মশলাটা যদি তোমরা চিকেনে ইউজ করো তাহলে ফাটাফাটি হবে খেতে, একদম ফাটাফাটি, মানে দারুণ হবে, দারুণ। তো দেখো কষানো কমপ্লিট হয়ে গেছে আর আমি একটু গ্রেভি রাখবো যেহেতু, সেই জন্য একটু গরম জল অ্যাড করে দিলাম, নইলে ভালো লাগতো না, খুব শুকনো শুকনো হয়ে যেত। আর যেহেতু শীতকাল না, রান্না করার পরপরই যেন সবজি তরকারি সব জমে যায় ঠান্ডাতে, তো একটু গ্রেভি রাখবো। তবে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমার এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্ট করতেও ভুলো না। টাটা, লাভ ইউ অল।